আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখেন আজ ঈদের দ্বিতীয় দিন, তো রান্না করতে চলে আসলাম। তো হঠাৎ করে দেখি আজকে তো আপনাদের ভাইয়ার দোকান বন্ধ, যেহেতু এখন ঈদের ছুটিতে সবাই বাসায় গেছে। তো সেই জন্য আজকে বলছি যে প্রতিদিন তো আমি রান্না করে খাওয়াই, তো আজকে আমাকে রান্না করে খাওয়ান। আসেন তো দেখেন রান্না করতে কেমন লাগে। তো মাশাল্লাহ দুষ্টামি করছি, ও চলে এসেছে। তো দেখতে থাকেন, এখন ও রান্না করবে। তো আমি পাশে দাঁড়িয়ে রয়েছি, আমাকে আর কিছুই দেয় নাই করার জন্য। আল্লাহ রাগে করুক আর ভালোবাসায় করুক, কিন্তু করতেছে, সেটাই আমার কাছে অনেক বড়। আলহামদুলিল্লাহ কোনোদিন কল্পনা করি নাই। আমার আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমি এরকম একটি স্বামী পেলাম, বা আমি দুষ্টামি করাতেও কাজে কর্মে প্রমাণ দেখিয়ে দিছে। তো খুবই ভালো লাগতেছে আমার কাছে। আজ মনে হচ্ছে আমার চেয়ে সুখী পৃথিবীতে আর কেউ নেই, কারণ যেহেতু আমি দুষ্টামি করলাম, দুষ্টামিটাও কাজে লাগিয়ে দিল। আর শুধু এইটা না, আমি আর বিয়ের পর থেকেই আমি তেমন কাজ গুছিয়ে করতে পারতাম না, এত কিছু বুঝি না। এদিকের কথা চালচলন কাজ কাম কোনো কিছুই আমার সাথে ম্যাটার করছে না। তো ও আমাকে হাতে ধরে শিখিয়ে দিছে, এটাও সত্য। আর বিশেষ করে হলো আমার শাশুড়ির কোনো মেয়ে নাই, ওরা 6 ভাই। তো 6 ভাইয়ের থেকে ও সবার বড়। তো সেজন্য ও, তো বিশেষ করে ও রান্না থেকে কাপড় চোপড় ধোয়া থেকে মাথার উপনানা থেকে সমস্ত কাজই ও মার সাথে করে দিয়েছে, যেহেতু ওরা 6টা ভাই ছিল, সবার বড় ও ছিল। আর ওই সময় তো সংসারে তো সচ্ছল ছিল না। তো সেই জন্য আমার শাশুড়ি হালকা পাতলা সেলাইয়ের কাজ করতো, ছোটো ভাই ছিল, সেজন্য ও সব কাজ গুছিয়ে রাখছে। আর ও একটু সব সময় বরাবরই একটু লাজুক টাইপের আর একটু লক্ষ্মী সাইজের, সব ধরনের কাজই করতে ভালোবাসে। এখনও আমার ঘরে এলোমেলো থাকলে ও এসে আমাকে হেল্প করবে, সব কিছু গুছিয়ে রাখবে। আর মাসাল্লাহ দিলে কোনো বিরক্ত ভাবে না, কোনো কাইল নাই। তো এটাই আমার কাছে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ আমাকে এরকম একটি মানুষ মিলিয়ে দিয়েছেন। তো বন্ধুগণ আপনারা দেখতে থাকেন, ও একে একে সবগুলো মশলা দিয়ে রেসিপিটা তৈরি করছে। তো আমি আপনাদের সাথে আমার স্বামীর বিষয়ে, সাংসারিক বিষয়ে গল্পটি করতেছি, তো আপনারা শুনতে থাকেন। আর ও কী কী দিয়ে রান্না করতেছে এটা আপনারা একটু ফলো করে। তো মনে করেন আমার শাশুড়ি ওকে দিয়ে সব কাজ করাতো, সেই জন্য ও সব কাজই জানে, ওর মধ্যে সব গুণে আছে। তো ছোটো সময় থেকে নামাজ ভালোবাসতে, আর ও বুঝের হওয়ার পর থেকে কোনো দিন রোজা ভাঙে নাই। তো সেই জন্য ও 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতের সহিত, রোজাও রাখে। মাসাল্লাহ দিলে শিক্ষার দিক দিয়ে অনেক উচ্চ, মাসাল্লাহ দিলে মাস্টার্স পাস। তো আমার ভাগ্য, আমি এরকম একটি স্বামী পেয়েছি। আমার কিন্তু লেখাপড়া তেমন নেই, ও আমাকে মায়া করে ভালোবেসে আমাকে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ কোনো কাজের ভাই আমি বুঝি না, তো সব কাজই ও আমাকে হাতে ধরে শিখিয়ে দিচ্ছে। কাপড় ধোয়াতে ধরে কাপড় নাড়তে হয় যে কীভাবে, সেটাও আমি জানি না। কাপড় জমে থাকতো, চিপা হইতো না, তো ও সব কিছু শিখিয়ে দিছে হাতে ধরে। আর রান্না তরকারি কোটা এইসবেরও আমি তেমন গুছিয়ে করতে পারতাম না। তো আমার যা রেসিপি আমি তৈরি করি সব আমার স্বামীর কাছ থেকে শিখে, আর আমার স্বামী আমার শাশুড়ির কাছ থেকে শিখেছে। আমার শাশুড়ি মাসাল্লাহ দিলে যে কোনো ধরনের রেসিপি তৈরি করা, রান্নার আগেরকার দিনে তো বাবুর্চি কম আসতো, 100-150 মেহমান হইল, বিয়ে হলো আমার শাশুড়িকে নিয়ে রান্না করাতো। তো আমার শাশুড়ি এত ভালো রাঁধুনি, তো সেজন্য ও অনেক ভালো রাঁধুনি শিখে নিয়েছে মায়ের হাত থেকে। আর আমি হালকা পাতলা ওর হাত ধরে শিখছি, তবুও আমি আমার শাশুড়ির মতো বা আপনাদের ভাইয়ের মতো এত গুছিয়ে করতে পারি না। আমি হালকা পাতলা সাধারণ, কিন্তু কিছুটা ফলো করছি, ওদের মতো হালকা কিছু হয়, এখন মোটামুটি পারি। তো আমার বাবার বাড়ি গ্রাম এলাকা আরও, তো ওইদিকে তেমন ভালো এরকম না, ওই দিকের পরিবেশ অন্যরকম, রান্না টান্না সমস্ত কিছু সেটা একদম আলাদা, সেজন্য আরও আমি তেমন পারি না। তো আপনাদের দোয়ায় আমার 18 বছরের সংসার, কিন্তু এতদিনে মনে হয় আমি একটু মোটামুটি এদিকের পরিবেশটা ধরতে পারছি। কথা চালচলন কাজকাম সব কিছু দিয়ে ওই তো আলহামদুলিল্লাহ মনে হয় সামনে এগিয়ে যেতে পারবো। আর আমার মনের মধ্যে আজ কোনো কষ্ট নেই, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে আমি সামনে, আপনার ভাই আমার সাথে থাকলে আমি সামনে এগিয়ে যেতে ভরসা পাই, আর আমার সামনে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়ে নেয়। তো দেখেন গো আমার স্বামীটা একেবারে ঘেমে গেছে রান্না করতে করতে, সেজন্য আমি আর কি করব, আমাকে দিছে না রান্না করার জন্য, তাই আমি একটু বাতাস দিতেছি। তো মানা করতেছে যে বাতাসের প্রয়োজন নাই, তুমি যাও আজকে রেস্ট নাও, আমাকে ফুল রেস্ট দিয়ে দিচ্ছে।
তো ও বলছে ও রান্না করে সব কিছু শেষ করে তারপর আমাকে ডাক দিবে, আমাকে বলতেছে আমি ঘুমানোর জন্য। তো তারপরও সমী রান্না করতেছে, আমি কি আর ঘরে এসে বসে থাকতে পারি, মন তো আর টিকে না। বলার সময় তো দুষ্টামি করছি, সেজন্য পাশে দাঁড়ায় রয়েছি, কিন্তু ও আমাকে কিছুই করতে দিল না। সেটা আমার মনটার মধ্যে কষ্ট। বলছি যে তাইলে মিলে করি না, ও মশলাটা সহ নিজে পিষে নিল। তাইলে আর কি বলবো, যতগুলো আইটেম আছে সবগুলোই ও রান্না করলো, আমাকে আর হাত লাগাইতে দেয় নাই কোনো কিছুর মধ্যে। তো আমার কোনো ননদ ননাস নাই, ওরা 6টা ভাই, সবার মধ্যে আমি বড় মাশাল্লাহ দিলে। তো সেটাই বললাম, ওর জীবনটা মোটামুটি ছোটো থেকে গেছে, কষ্টেই গেছে। কষ্ট বলতে লেখাপড়া কাজকাম সব কিছুই ঠিক রাখতে হয়েছে, নিজে লেখাপড়াও করছে, আবার সংসারে ইনকামও মোটামুটি করছে হালকা পাতলা। তো সকল কষ্টের পরে এখন হয়েছে আমাদের সুখের পাল্লা। ও রান্না করে নিয়ে আসছে, এখন খাওয়া দাওয়া করবে। দেখেন বন্ধুগণ, আমাকে খেতে দিল না, বলতেছো যে রান্না যেহেতু আমি করছি তাইলে খাবারও আমি খাইয়ে দিব, তোমার কষ্ট করার দরকার নেই, আজকে ফুল রেস্ট। তো সেই জন্য আর কি করব, বসে নিলাম। তো দেখেন ও আমাকে খাইয়ে দিচ্ছে, আজকে এটাই আপনাদের মধ্যে শেয়ার করলাম। আমার চেয়ে সুখী সত্যি কেউ নেই, আমি সবার চেয়ে সুখী, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর সবচেয়ে ভালো লাগতেছে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, আপনারা দেখতেছেন। তো সবার কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার জীবনটা যাতে এরকমভাবেই কেটে যায়, আমি যাতে আরও সামনে এগিয়ে যেতে পারি, ও যাতে আমার হাতটা কোনো দিন না ছাড়ে। তো দুইজনের হাত একসাথে করে চলে গেলে দ্রুত যেতে পারবো। আল্লাহ হাফেজ।